রাষ্ট্রপতি হামিদ সাহেব যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেলেন বা তিনি স্বেচ্ছায় চলে গেলেন, তারপর আরেকটি ঘটনা ঘটল। সেটি হলো যে সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জের সর্বজন শ্রদ্ধেয়া রাজনৈতিক নেত্রী, অত্যন্ত জনপ্রিয় মেয়র এবং সাহসী, প্রচণ্ড সাহসী, তাকে গ্রেপ্তার করা হলো এবং সেই গ্রেপ্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের মাটিতে মানুষ হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা করল। হাজার হাজার মানুষ তার বাড়ির সামনে সারা রাত পাহারা দিল। সকালবেলা তিনি জনগণকে বুঝিয়ে সুঝিয়ে তারপরে যখন তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন বা গেলেন, তখন মানুষ অঝরে কাঁদল, নারী পুরুষ অঝরে কাঁদল, যেটি আমি গত 20-30 বছরে দেখিনি। একমাত্র গোলাম আজম সাহেবকে যখন গ্রেপ্তার করা হয়েছিল বিএনপির জমানাতে, তখন তার নেতাকর্মীরা তার জন্য কেঁদেছিলেন। কিন্তু তখন তো বিএনপি এবং জামাতের, যাকে বলা হয় সরকার ক্ষমতায় ছিল, এবং জামাতের নেতাকর্মীদেরকে অবাধে তাদের অশ্রু বর্ষণ করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এখনকার যে পরিস্থিতি, সেখানে আওয়ামী লীগের স্লোগান দেওয়া, জয় বাংলা বলা, তারপরে আওয়ামী লীগের কোনো নেতার জন্য রাজপথে নামা, এটি অসম্ভব একটা বিষয়। তো সেক্ষেত্রে সেলিনা হায়াৎ আইভীর জন্য যে আত্মত্যাগ মানুষ করলো, যে সাহস দেখালো, এটি আওয়ামী লীগের রাজনীতির মোড় ঘুরিয়ে দেবে। আওয়ামী লীগের সারা বাংলাদেশের নেতাকর্মীদের সাহস বৃদ্ধি করবে এবং সেলিনা হায়াৎ আইভী এখানে থাকতে পারবেন না, তাকে জামিন দিতে হবে। তিনি বের হয়ে আসবেন এবং বের হয়ে আসার পরে তিনি রায় বাঘিনীর মতো সারা বাংলাদেশ চষে বেড়াবেন এবং তার এই গ্রেপ্তারের ফলে মূলত আওয়ামী লীগের রাজনীতি এবং তাকে পুনর্বাসিত করা হলো। এটা হলো বাস্তব। সেকেন্ড থিং হলো, এই যে রাষ্ট্রপতি হামিদ সাহেব যে দেশের বাইরে গেলেন, যদি তিনি ফিরে আসেন তাহলে তিনি সেলিনা হায়াৎ আইভীর মতো জনপ্রিয় হবেন এবং সারা বাংলাদেশে ঘুরতে থাকবেন। আর তিনি যদি ফিরে নাও আসেন, তাহলে ব্যাংকক কলকাতা কেন্দ্রিক যে আওয়ামী লীগের নেতারা পালিয়ে আছেন, তাদের কারোরই কিন্তু যাকে বলে ফেস নেই, মুখ নেই। কিন্তু প্রেসিডেন্ট হামিদের কিন্তু মুখ আছে। ফলে তিনি ব্যাংককে থেকে যদি একটি সংগঠন করেন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভানেত্রীর দায়িত্ব নেন এবং তিনি যদি সোশ্যাল মাধ্যমে এসে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন, কথা বলেন তার নিজস্ব স্টাইলে, সারা বাংলাদেশ তোলপাড় হয়ে যাবে। সারা বাংলাদেশ তোলপাড় হয়ে যাবে। এখন কিন্তু